আর শুধুমাত্র সময়ের অপেক্ষা। রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত রানীগঞ্জ লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতা পৌঁছে গেল প্রায় অন্তিম লগ্নে। আগামী 12ই সেপ্টেম্বর রানীগঞ্জ রবিনসন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে রানীগঞ্জের সবথেকে বড় ফুটবল প্রতিযোগিতার মেগা ফাইনাল। মুখোমুখি সংঘর্ষ করবেন বাসরা এসটিডি বনাম বাহিনী সংঘ। প্রসঙ্গত 3 আগস্ট অর্থাৎ বুধবার হাই ভোল্টেজ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি সংঘর্ষে নেমেছিলেন বাবুপুর এএসএসজি বনাম বাহিনী সংঘ। খেলার নির্ধারিত সময়ে দুটি দলই দুটি করে গোল করতে সক্ষম হন, ফলে খেলার ফলাফল নির্ধারিত হয় পেনাল্টি শুটআউটের মাধ্যমে। পেনাল্টি শুটআউটে বাবুপুর এএসএসজিকে 4-2 গোলের ব্যবধানে ধূলিসাৎ করে ফাইনালে জায়গা পাকা করে নিল বাহিনী সংঘ। প্রত্যেক দিনের মতো স্বমহিমায় ম্যাচ পরিচালনা করলেন রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের স্বনামধন্য জাজেরা অমিত দাস ও তার সতীর্থরা। রানীগঞ্জ থেকে কৃত্তিবাস রুদাসের রিপোর্ট, খবর বাংলা। অন্যদিকে প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেল 23তম রাজীব গান্ধী ও 9মতম দেবাশিস ঘটক মেমোরিয়াল চ্যালেঞ্জ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা। তৃণমূল স্পোর্টস সেল ও মমতা বাহিনী দ্বারা পরিচালিত এই প্রতিযোগিতায় 2 আগস্ট অর্থাৎ সোমবার সেমিফাইনালে মুখোমুখি সংঘর্ষে নেমেছিলেন শ্রীসংঘ ক্লাব বনাম পলস ক্লাব। খেলার হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীসংঘ ক্লাব 5-2 গোলের ব্যবধানে পলস ক্লাবকে পরাজিত করে ফাইনালে প্রবেশ করল। উক্ত খেলাটি পরিচালনা করার দায়িত্বে ছিলেন আসানসোল রেফারি অ্যাসোসিয়েশনের জাজেরা। গুরুত্বপূর্ণ সেমিফাইনালে অসাধারণ ফুটবল খেলার জন্য শ্রীসংঘ ক্লাবের গুরুত্বপূর্ণ খেলোয়াড় আবির মল্লিককে ম্যাচে সেরা নির্বাচিত করা হয়। বার্নপুর থেকে কৃত্তিবাস রুদাসের রিপোর্ট, খবর বাংলা।